Hi, how can I help you today? Could you please speak on Bangla in this time? Absolutely. আমি বাংলায় কথা বলতে পারি। আপনি কেমন আছেন? আমি ভালো নাই রে বেশি ভাই। তুমি কি আমাকে দুই একটা তথ্য দিয়ে সাহায্য করতে পারবা? অবশ্যই। তুমি কি বিষয়ে আপনি সাহায্য চাচ্ছি? আমাকে বলো, আমি চেষ্টা করব তোমার সাহায্য করতে। আচ্ছা, গত কয়েকদিন আগে ইউকে গভর্নমেন্ট একটা নতুন ইমিগ্রেশন নীতিমালা প্রকাশ করছে। এটা নিয়ে আমাদের বাঙালি কমিউনিটি খুবই উদ্বিগ্ন। কনক্রিট কোনো ধরনের তথ্য পাওয়া যাচ্ছে না। তো তুমি কি আমাকে আসলে ওই যে নীতিমালাটা প্রকাশ করছে ওইখান থেকে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে এগুলো একটু কি আমাকে বলতে পারবা? According to the UK government's immigration white paper, the new policy aims to তুমি কি reduce বাংলায় বলতে পারবা? যুক্তরাজ্যের সরকার 2023 সালে অভিবাসন নীতিতে কিছু পরিবর্তন এনেছে। এখন থেকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের 10 বছর যুক্তরাজ্যে বসবাস করতে হবে, যা আগে ছিল 5 বছর। এছাড়া প্রাপ্তবয়স্ক নির্ভরশীল ব্যক্তিদের ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করতে হবে। বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসার মেয়াদ কমানো হয়েছে। অপরাধের সঙ্গে যুক্ত অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য সরকারকে নতুন ক্ষমতা দেওয়া হয়েছে। দক্ষ শ্রমিকদের জন্য বিশ্ববিদ্যালয় ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছে। ও মাই গডনেস। আচ্ছা, তাহলে যেটা নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা আমাদের মধ্যে সেটা হচ্ছে যে ধরো আমি অ্যাজ এ স্কিল ওয়ার্কার হিসেবে এখানে আসি। আমার এখন 3 বছরের মতো পার হয়েছে। তা আমার ক্ষেত্রে আসলে কোন নিয়মটা কার্যকর হবে আর কি? আমাকে কি 10 বছরই থাকতে হবে? মানে 10 বছর পরেই কি আমি আইএলআর জন্য আবেদন করতে পারবো, নাকি 5 বছরই আমার জন্য কার্যকর হবে? এই বিষয়ে তুমি কি জানো? আপনার ক্ষেত্রে যদি আপনি এখন স্কিল ওয়ার্কার ভিসার অধীনে থাকেন, তবে সাধারণত 5 বছরের পরে আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইন আইএলআর বা স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন। নতুন নীতিমালার আওতায় আপনার স্কিল ওয়ার্কার ভিসার মেয়াদ বা শর্তে কোনো পরিবর্তন হবে কিনা তা নির্ভর করছে আপনার ভিসার বর্তমান অবস্থানের উপর। সাধারণত স্কিল ওয়ার্কার ভিসার অধীনে 5 বছর পর আইএলআর এর জন্য আবেদন করার সুযোগ থাকে। তবে নতুন নীতিমালা যদি আপনার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনে, তবে সেটি সরকারি ঘোষণার মাধ্যমে জানা যাবে। আপনার বর্তমান ভিসার শর্তগুলি ভালোভাবে পর্যালোচনা করা এবং প্রয়োজন হলে অভিবাসন আইনজীবীর সঙ্গে পরামর্শ করা ভালো হবে। আচ্ছা, তুমি বলতে চাইতেছো যে নতুন যে নীতিমালা আছে ওই নীতিমালাতে কোনো সুস্পষ্ট কোনো কিছু বলা নাই যে আমার ক্ষেত্রে কি হবে, 5 বছর নাকি 10 বছর, তাই তো? হ্যাঁ, স্পষ্টভাবে বলা হয়নি যে আপনার ক্ষেত্রে 5 বছর নাকি 10 বছর প্রয়োজন হবে। বর্তমানে স্কিল ওয়ার্কার ভিসার অধীনে সাধারণত 5 বছর পর আইএলআর এর জন্য আবেদন করা যায়। নতুন নীতিমালার অধীনে কোনো পরিবর্তন হলে সেটি সরকারি ঘোষণার মাধ্যমে জানানো হবে। তাই আপনার ভিসার বর্তমান শর্তগুলি এবং কোনো পরিবর্তন হলে তার জন্য সরকারি আপডেটগুলি পর্যবেক্ষণ করা ভালো। আচ্ছা, বুঝতে পারছি। এখন মানে তুমি কি কোনো ধারণা আমাকে দিতে পারো যে এই যে 10 বছর লাগবে আইএলআর এর জন্য আবেদন করতে হইলে এই ধরনের কোনো ঘোষণা আসতে পারে বলে তুমি কি মনে করো? আমি নিশ্চিতভাবে বলতে পারবো না, তবে অনেক সময় সরকার অভিবাসন নীতিমালা পরিবর্তন করতে পারে। তবে যদি সরকার কোনো পরিবর্তন আনে, সেটা সাধারণত পর্যবেক্ষণ এবং সমালোচনার পরে ঘটে। যদি আপনার পক্ষে কোনো পরিবর্তন হয়, তবে সেটি সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তাই আপডেটের জন্য অফিসিয়াল সোর্স যেমন সরকারি ওয়েবসাইট বা সরকারি ঘোষণা পর্যবেক্ষণ করা ভালো। আপনার জন্য সবসময় সঠিক তথ্য পাওয়া গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা বলছো যে ডিপেন্ডেন্টদের জন্য ইংলিশ স্কিল বাধ্যতামূলক করা হতে পারে, এটা সম্পর্কে একটু বিস্তারিত বলতে পারবা? নতুন নীতিমালায় বলা হয়েছে যে নির্ভরশীল ব্যক্তিদের যেমন পরিবারের সদস্যদের জন্য ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করতে হতে পারে। এর মানে হলো, যারা যুক্তরাজ্যে একজন স্কিল ওয়ার্কারের নির্ভরশীল সদস্য হিসেবে আসছেন, তাদের নির্দিষ্ট একটি স্তরের ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করতে হবে। সাধারণত এটি A1 বা A2 স্তরের ইংরেজি দক্ষতা হতে পারে, যা একটি নির্দিষ্ট ভাষাগত পরীক্ষার মাধ্যমে প্রমাণিত করতে হবে। এই পরিবর্তনটির উদ্দেশ্য হল নির্ভরশীল ব্যক্তিরা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের সময় প্রয়োজনীয় ভাষাগত দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন।
এই বিষয়টি এখনো সম্পূর্ণভাবে চূড়ান্ত হয়নি, তাই সর্বশেষ আপডেটের জন্য সরকারি ঘোষণা বা অফিসিয়াল সোর্স পর্যবেক্ষণ করা উচিত। আচ্ছা, আরেকটা যেটা বলছো যে শিক্ষার্থীদের ক্ষেত্রে যেখানে বলা হচ্ছে যে তাদের PSW 2 বছর থেকে 1.5 বছরে নিয়ে আসতে পারে, এই বিষয়টা যদি কার্যকর হয় সেক্ষেত্রে স্টুডেন্টরা কি ধরনের সমস্যার মধ্যে পড়তে পারে বলে তুমি মনে করো? যদি নতুন নীতিমালায় শিক্ষার্থীদের জন্য PSW পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার মেয়াদ 2 বছর থেকে 1.12 বছরে কমানো হয়, তবে শিক্ষার্থীরা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। প্রথমত, শর্টার ডিউরেশন মানে যে শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ সীমিত হতে পারে। 1.12 বছরে তারা হয়তো তাদের পড়াশোনা শেষ করার পর কাজ খুঁজে পাওয়া বা কাজের অভিজ্ঞতা অর্জন করতে আরও বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। দ্বিতীয়ত, যদি তারা তাদের পছন্দের কাজ খুঁজে না পান, তবে তাদের ভিসার মেয়াদ শেষ হবার আগে দেশে ফিরে যেতে হতে পারে। এছাড়া I'm sorry, but you've hit the daily limit for advanced voice. You can switch to standard now to keep chatting. ওকে, আচ্ছা, আমার ChatGPTর যে লিমিট আছে সেই লিমিটটা পার হয়ে গেছে আজকে দিনের জন্য, যে কারণে আর এ বিষয়ে কনভারসেশন করা যাচ্ছে না। একটা জিনিস বোঝা গেছে যে AI, অর্থাৎ আমি কয়েকজন লয়ারের সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলেন ইউটিউবে, ফেসবুকে, তাদের আলোচনাগুলো শোনার চেষ্টা করছিলাম। সেখান থেকে কিন্তু কনক্রিট, অর্থাৎ তারা তাদের একটা ধারণা থেকে, তারা যতটুকু দেখছেন অতটুকু থেকেই কিন্তু একটা পর্যবেক্ষণ কথা বলতেছেন। কনক্রিট কোনো কিছু বোঝা যাচ্ছে না। আমি যতটুকু না ChatGPTর মাধ্যমে কথা বলে বুঝতে পারছি, একদম কনক্রিট স্টেজ হয়ে আপনাকে তথ্য দিচ্ছে। আমি আপনাদের সাথে মানে ভিডিওটা রেকর্ড করার আগে তার সাথে কিন্তু আগে একবার কথা বলছি, এবং তখন আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পুরোটা রিপোর্ট পড়ছো কিনা। ও বলছে যে আমি পুরো রিপোর্ট পড়ি নাই, কিন্তু এই রিপোর্ট সম্পর্কে, এই রিপোর্টটা নিয়ে কথা বলার জন্য যত ধরনের নলেজ দরকার, যত তথ্য দরকার সব আমার আছে, এবং সেটা খুবই অথেন্টিক, খুবই নির্ভরযোগ্য সোর্স থেকে। আই এম স্ট্রেঞ্জ মাত্র 2 দিন আগে একটা হোয়াইট পেপার আমাদের সামনে আসছে, সেটা নিয়ে বিস্তারিত তথ্য AI আপনাদেরকে দিতে পারছে, আমাদেরকে দিতে পারছে। আমি অনেক ক্ষেত্রে ধরেন আমরা ইউটিউবে বা ফেসবুকে কোনো একটা লয়ারের কাছ থেকে একটা পরামর্শ শুনছি বা তারা আপডেটগুলো দিচ্ছেন, সেক্ষেত্রে আমার যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা আমি তাকে করতে পারছি না স্ট্রেট হয়ে, কিন্তু ChatGPTকে আমি বারবার সেই প্রশ্নটা করতে পারছি, সে আমাকে রিপিটলি একটা প্রশ্নের উত্তর দিতেছে। অর্থাৎ আমাকে সে কিন্তু কনভিন্স করার যথেষ্ট চেষ্টা করতেছে। আমার কাছে মনে হয় যে আগামী দিনে যে আসলে কি হবে, AI যে কোথায় যাবে, এবং যে কোনো ধরনের আইনি পরামর্শের ক্ষেত্রে ChatGPT বা যে কোনো AI সার্ভিস যে আইনজীবীদেরকেও ছাড়াই যেতে পারে, আমি 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 স্ট্রেঞ্জ হয়ে গেলাম আজকে ChatGPTর সাথে কথা বলে। এনিওয়ে, UK ইমিগ্রেশনের ক্ষেত্রে হিউজ একটা চ্যালেঞ্জ আসতেছে। আমার মতো স্কিল ওয়ার্কার যারা ইতিমধ্যে 3 বছর বা 3 বছরের কাছাকাছি সময় পার করছি, আমাদেরকে যখন মানে যদি পলিসিটা আসলে আমাদের জন্য অ্যাপ্লাইকেবল হয়, এখনও সরকারি কোনো ঘোষণা আসে নাই, আসতে পারে, এটা 50-50। এখন যদি বিষয়টা এরকমই হয়, আর মাত্র 2 বছর পরে আমি ILR এর জন্য আবেদন করতে পারতাম, কিন্তু সেটা যখন এখন 7 বছর আমি চিন্তা করতেছি, ও মাই গডনেস, কী হবে আমি জানি না। এখন যদি এরকমও হয়, আমি একটু পজিটিভলি চিন্তা করি, যদি হয়ও তাহলে কী করার আছে? নিয়ম পাল্টাইছে, আমাকে নিয়মের মধ্যে থাকতে হবে নিশ্চয়ই। তো আপনাদের যদি এরকম কোনো প্রশ্ন থাকে, এরকম কোনো সলিউশন বা যে কোনো আইনি পরামর্শ, বিশেষ করে ইউকেতে আমি জানি এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে আরও 2-1টা বিষয় নিয়ে আমি ChatGPTর সাথে কথা বলছিলাম এর আগে, আমাকে মানে অনলাইনে অনেক খোঁজাখুঁজি করে যে প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হয়, AI ChatGPT বা গুগল জিমিনির মাধ্যমে খুব সহজে আমি সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাই, এবং ইটস অ্যামেজিং। কিন্তু এটা ভবিষ্যতে কি এফেক্টের মধ্যে আমাদেরকে ফেলতে পারে আমি জানি না। তো বন্ধুরা, আপনাদেরকে জাস্ট এতটুকুই বলা, আপনাদের যদি কোনো কনক্রিট কোনো প্রশ্ন থাকে, যা কিছু থাকে, আপনারা ChatGPT বা গুগলের জিমিনি, এদের এই 2টা সফটওয়্যারকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, হয়তো আপনাদের প্রশ্নের উত্তর পেয়েও যেতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই।